জুলাই অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের কাছে একটা আবেগের দিন। আপনারা সবাই জানেন যে 1993 সালে যখন মমতা ব্যানার্জি যুব কংগ্রেস নেত্রী ছিলেন, তখন তিনি ধর্মতলায় একটা জমায়েত হয়েছিলেন যে নো আইডেন্টিটি নো ভোট, এবং সেই ইয়েতে সমাবেশে তৎকালীন যে সরকার সিপিএম সরকার যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে, কলকাতার রাজপথ রক্ত রাঙা করে দিয়েছিল, আমার মনে হয় ভারতের স্বাধীনতার পরে এরকম নিষ্ঠুর অত্যাচার মানুষের ওপরে হয়নি। সেই 13 জন শহীদের উদ্দেশ্যে মমতা ব্যানার্জি প্রতি বছর 21শে জুলাই তর্পণ করেন, তাদের শ্রদ্ধা জানান তাদের পরিবারের সাথে। এবং আজ 31 বছর হয়ে গেল, কিন্তু মমতা ব্যানার্জি এটাই প্রমাণ করেছেন যে মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী যিনি যে শুধু মুখেই বলেন যে আমার কর্মীরাই আমার সম্পদ, সেটা নয়। আজ 31 বছর পরেও তিনি তার সেই সমস্ত শহীদদের আজও ভোলেননি এবং তাদের উদ্দেশ্যে প্রতি বছর করেন। আর আপনারা এবারে জানেন যে আমরা লোকসভা ভোটে 29টা আসন পেয়েছি এবং সেই জয়ও তিনি মামাটি মানুষের উদ্দেশ্যেই দিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা প্রচুর লোক আজকে ধর্মতলায় যাবেন এবং আমরাও চলেছি সবাই ধর্মতলায়, এবং আজকে গিয়ে আমরা মমতা ব্যানার্জি আমাদের কি পরবর্তী ইনস্ট্রাকশন দেন সেগুলো আমরা জেনে আসবো, তারপর সেরকম ভাবে আমাদের পদক্ষেপ চলবে।